সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব প্রোনাউন। প্রোনাউন শব্দের অর্থ কি? সর্বনাম। তো প্রোনাউন কি আসলে? নামের পরিবর্তে যেগুলো ব্যবহার হয় বা যেই শব্দগুলো নামের পরিবর্তে বসে সেগুলোই হলো প্রোনাউন। যেমন হি কিন্তু নামের পরিবর্তে বসে। যখন আমি বলবো রহিম করিম, হুম, তখন কোনো বাক্যে আমি সেই রহিম করিমের পরিবর্তে হি ব্যবহার করতে পারি। তো একটা জিনিস এখানে মনে রাখতে হবে, হি, সি এই ২ টার ভিতরে হি কিন্তু পুরুষের নামের ক্ষেত্রে ব্যবহার হয় পুরুষের নামের পরিবর্তে, এবং সি এইটা তোমার নারীদের বা মেয়েদের নামের পরিবর্তে ব্যবহৃত হয় হি, সি। তারপর আছে দে। দে অর্থ তারা, দেম অর্থ তাদেরকে, উই অর্থ আমরা, আজ অর্থ আমাদের, ইট অর্থ ইহা, এটসেট্রা। এরকম এই শব্দগুলো যেগুলো নামের পরিবর্তে ব্যবহৃত হয় সেগুলোকেই আমরা বলতে পারি প্রোনাউন। ওকে? প্রোনাউনের বাংলা হলো সর্বনাম। তো প্রোনাউন নিয়ে আমরা আরেকটু ডিটেইলস আলোচনা করি। চলো। সুপ্রিয় শিক্ষার্থী, তো চলো আমরা এখন প্রোনাউন নিয়ে আলোচনা করি। প্রোনাউনের যে প্রকারভেদ আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রোনাউন ৮ প্রকার। প্রোনাউন কত প্রকার? ৮ প্রকার। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। এরপর আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ। রিলেটিভ প্রোনাউন, ওকে? তারপর আছে এন্ডিফোনিক প্রোনাউন, তারপর আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তারপর আছে রেসিপ্রোকাল প্রোনাউন, তারপরে আছে পার্সোনাল রেসিপ্রোকাল প্রোনাউন, তারপর এখানে পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রোনাউনের আরেকটা এই সংজ্ঞা এটা। ওকে? তো ৮ প্রকার প্রোনাউন আমরা পাই। সেটা হলো পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। তো আমরা আজকে প্রোনাউনের প্রকারগুলো সম্পর্কে জানলাম। তো আমরা পরবর্তী ক্লাসে এর ডিটেইলস সম্পর্কে জানবো। কোন প্রোনাউন আমরা কিভাবে চিনবো, কিভাবে এর ব্যবহার সেটা জানবো। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।